সিলেট ভ্রমণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সিলেটের একটি জনপ্রিয় স্থানে ঘুরতে নিয়ে যাব, ভোলাগঞ্জ সাদা পাথর, যেখানে গেলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে। যারা এখনো সাদা পাথর দেখেননি, সাদা পাথরে আসলে কত টাকা খরচ হবে, কিভাবে আসবেন, মূলত তাদের জন্য এই ভিডিওটি। আর যারা ঘুরে গিয়েছেন তারা তো অবশ্যই জানেন কিভাবে আসতে হয়, কত টাকা খরচ হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সাদা পাথর ভ্রমণে আমার যাত্রা শুরু হয় সিলেটের আম্বরখানার মোড় থেকে। মূলত যারা কম টাকার মধ্যে একটু ভালো হোটেল চান তাদের জন্য হোটেল শাহ কামাল হতে পারে। এই আম্বরখানার মোড় থেকে মাত্র 2 মিনিট পায়ে হাঁটার পথ, তারপরে সাদা পাথর বাস স্ট্যান্ড। সকাল সকাল কি আর করার, আমিও পায়ে হেঁটে সেই বাস স্ট্যান্ডের দিকেই গেলাম। তবে যাওয়ার সময় রাস্তার দুধারে কাঁচা সবজির বাজার দেখতে পেলাম, মাছের বাজার রয়েছে, দারুণ মাছ, যা দেখলে সত্যি আপনার মন ভরে যাবে। 2 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম সাদা পাথর বাস স্ট্যান্ডে। এখান থেকে আপনারা দুটি বাসে করে সাদা পাথর যেতে পারবেন, একটি বিআরটিসি, অন্যটি সাদা পাথর। বিআরটিসি বাসে ভাড়া নেবে 75 টাকা, অন্যদিকে সাদা পাথর বাসের ভাড়া 80 টাকা। আমি প্রথমে সাদা পাথর বাসই বেছে নিয়েছি আপনাদের একটু দেখানোর জন্য। এখানে এসে আপনারা টিকিট কাউন্টার হয়তো খুঁজতে পারেন, কোথায় টিকিট কাউন্টার। আসলে সেটি নিয়ে হতাশ হবেন না, বাস যেখানে দাঁড়িয়ে থাকে তার পাশেই টিকিট কাউন্টার, খুব সহজেই টিকিট কাটতে পারবেন সেখান থেকে। টিকিট কাটা শেষে বাসের ভেতরটা কেমন এবার সেটি আপনাদেরকে একটু ঘুরে দেখাই। সিটগুলো খুবই ছোট, তবে ভেতরটা খুবই পরিষ্কার। বাস ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন লাক্কাতোরায়, যেখানে রয়েছে বাংলাদেশের প্রথম চা বাগান মালনীছড়া। সুযোগ পেলে একবার এখানেও ঘুরে যাবেন, কারণ এটি বাংলাদেশের প্রথম চা বাগান, যেটি প্রতিষ্ঠিত হয় 1854 সালে। তার পাশে সবুজ প্রকৃতি দেখতে দেখতে অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন কোম্পানিগঞ্জে। কোম্পানিগঞ্জ পার হওয়ার পর যে দৃশ্য আপনি দেখতে পাবেন সেটি আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। মেঘের ভিতরে মেঘালয়ের পাহাড়। পাহাড় দেখলে মনে হবে এই যে আমার হাতের কাছে পাহাড়, কিন্তু আসলে তা নয়। এই পাহাড় যে কতটা সুন্দর, মুহূর্তে আপনার মন হারিয়ে যাবে। যারা ঘোরাঘুরির পাশাপাশি কেনাকাটা করতে ভালোবাসেন তারা সাদা পাথর এসে এই বাজার থেকে কেনাকাটা করতে পারেন। এখানকার বেশিরভাগ পণ্যই ইন্ডিয়ান। সাদা পাথরের এই বাজারটি খুবই ছোট, আপনি পায়ে হেঁটে প্রতিটা দোকানও যদি ঘুরে ঘুরে দেখেন তাহলে ঘন্টাখানেক মতন সময় লাগবে। তবে দেখে শুনে পণ্য কিনবেন। এবার আপনাদের জানাবো এখান থেকে কিভাবে নৌকা ভাড়া করে সাদা পাথর পর্যন্ত ঘুরতে যাবেন। এখান থেকে সাদা পাথর পর্যন্ত নৌকা ভাড়া 800 টাকা। সে আপনি একাই যান আর 8 জনই যান, আপনাকে 800 টাকা গুনতেই হবে। এই 800 টাকার বিনিময়ে নৌকাটি আপনি পুরো দিনের জন্য ভাড়া পাবেন। আমার একটু কপাল খারাপ, আমি যখন সাদা পাথর ঘুরতে যাই তখন আকাশে প্রচন্ড মেঘ ছিল, এরপর শুরু হয় ঝড়। এই ঝড়ের কারণে আমার আর নৌকা ভাড়া করে একা ঘুরতে যাওয়া সম্ভব হয়নি, তাই আশপাশটাই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। আমার মতন যারা একা একা ঘুরতে আসবেন তারা হয়তো ভাবছেন কিভাবে নৌকা 800 টাকাতে ভাড়া করব। আসলে এটা নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই। অনেকেই একা একা ঘুরতে আসেন, তাদের সাথে আপনারা গ্রুপ হয়ে নৌকাটা ভাড়া করতে পারেন। ওই যে দূরে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, মূলত ওটাই সাদা পাথর। ভোলাগঞ্জের চারপাশটা সবুজ মেঘালয়ের পাহাড়ে ঘেরা। এমন দৃশ্য দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য হবেন। ঘোরাঘুরি শেষে সেই বাজার থেকে আমিও অল্প কিছু কেনাকাটা করি। তবে আপনারা যারা আসবেন তারা অবশ্যই দেখে শুনে কেনাকাটা করবেন, না হলে ঠকবেন কিন্তু। আমার সাদা পাথর ঘোরা শেষ, এবার বিআরটিসি বাসে করেই আম্বরখানার উদ্দেশ্যে রওনা দিই। আমার বাস ভাড়ায় খরচ হয়েছে 160 টাকা, আর যদি নৌকা ভাড়া করতাম তাহলে খরচ হতো 960 টাকা। তাহলে আম্বরখানা থেকে সাদা পাথর ভ্রমণে আপনার খরচ হবে মোট 960 টাকা। সাদা পাথর ভ্রমণে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।